দর্শক আসসালামু আলাইকুম, আবারও স্বাগতম আমাদের এই হোমাগ্রো নার্সারির শশা প্রজেক্টে। পূর্বে আপনাদের ভিডিওতে দেখিয়েছিলাম আমি শশা চাষের জন্য জমি প্রস্তুত করিতেছি। এটা আমার তৃতীয় ধাপ বা শেষ ধাপ। আজকে আমি এই জমিতে জৈব সার প্রয়োগ করে মাটিতে মিক্স করার পর বেড তৈরি করব এবং বেড তৈরি হয়ে গেলে মালচিং পেপার দিয়ে আমি বেডগুলো ঢেকে দেব, যাতে আমি পরবর্তীতে এই বেডে শশার বীজ রোপণ করতে পারি। আজকে জমি তৈরির কাজে বা শশা চাষের জন্য যেভাবে মাটি বেড প্রস্তুত করা হয়, মালচিং পেপার দিয়ে জমি প্রস্তুত করে বীজ রোপণ করা হয়, এই প্রক্রিয়াটি আজকে শেষ দিন। দর্শক আপনারা দেখতেছেন এখানে আমি জৈব সার প্রতিটি লাইনে 3 বস্তা করে 4 বস্তা করে রেখে দিয়েছি। এই জৈব সারগুলো এখন আমি মাটিতে ছিটিয়ে দিয়ে এখন মাটির সাথে মিশিয়ে নেব। দর্শক আপনারা দেখতেছেন আমি এই জৈব সারগুলো মাটিতে ছেটানো হয়ে গেলে আমি কোদালের সাহায্যে মাটিগুলো আলগা করে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে পর্যায়ক্রমে সম্পূর্ণ 4টি লাইনে যখন আমার মাটির সাথে জৈব সারগুলো মিক্স করা হয়ে যাবে, পরবর্তীতে আপনারা দেখতেছেন আমি এখানে বেড তৈরি করতেছি। 2 সাইড থেকে মাটি টান দিয়ে মাঝখানে একটু উঁচু করে নিতেছি, কারণ আমি মালচিং পেপার ব্যবহার করতে হলে আমার 2 সাইডে ঢাল রাখতে হবে, যাতে বৃষ্টির পানি বা আমি যে পানি সেচ দেই সেই পানিগুলো সরাসরি গাছের গোড়ায় না যায়। সেক্ষেত্রে 2 সাইড দিয়ে পানি দেওয়া হবে। উপর আমি লাইনের 2 সাইডের নিচে রেখে মাঝখানের সাইডটা উপর রাখবো, কারণ আপনার মালচিং পেপারে যে চাষাবাদ হয় দেখে থাকবেন যে মাঝখানে উঁচু ঢিপির মতো থাকে। আমি ঠিক একইভাবে প্রতিটি লাইনেই এই মাটিগুলো 2 সাইড থেকে মাঝখান বরাবর উপর করে নিয়ে পরবর্তীতে আবার হাতের সাহায্যে এই মাটিটা সুন্দর করে সমান করে তারপর মালচিং পেপার বসিয়ে দেব। দর্শক আপনারা দেখতেছেন আমার 4টি লাইনেরই বেড তৈরি করা হয়ে গেছে এবং হাতের সাহায্যে সম্পূর্ণ বেডগুলো সুন্দরভাবে আমি শেষ কাজ করিতেছি, যাতে আমার মালচিং পেপারটা সুন্দরভাবে মাটিতে বসে যায়। আমার মাটিতে বড় বড় টুকরা থাকলে সেগুলো ঝরঝরে করে নিতেছি। দর্শক এভাবে আপনারা আপনাদের যে কোনো শাকসবজির ক্ষেত্রে তৈরিকৃত জমিটি এভাবে শেষ ভাগে এসে এভাবে তৈরি করতে পারেন। দর্শক আপনারা দেখতেছেন যে এখানে মালচিং পেপার বেছানোর জন্য আমরা রোল থেকে খুলে নিচ্ছি। এভাবে প্রতিটি লাইনের মাপে এখান থেকে মালচিং পেপার কেটে নেব। আমার এই মালচিং পেপারটি 4 ফুটের, যেহেতু আমার বেড 1 থেকে 1.5 ফিট, এর জন্য আমি 4 ফুটকে অর্ধেক করে 2 ফিট করে ফেলব এবং 2 ফিট করা হয়ে গেলে আমি এই 1.5 ফিটের বেডটি 2 ফিটের মালচিং পেপার দিয়ে ঢেকে দেব, যাতে আমার সাশ্রয় হবে, কারণ আমার বেডগুলো অনেক ছোট ছোট। আমি সিঙ্গেল বেডে এখানে শশার বীজ রোপণ করব। এভাবে বেডগুলো তৈরি করা হয়ে গেলে সম্পূর্ণ কাজ শেষ এবং পরবর্তী কাজ হলো মালচিং পেপারের ওপর ছিদ্রি করে সেখানে বীজ রোপণ করা। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনারা আমাদের বীজ রোপণের ভিডিওটি দেখতে পাবেন। আপনারা যদি আমাদের ভিডিও থেকে কোনো অনুপ্রাণিত হয়ে কৃষিকাজ উদ্যোক্তা হতে চান, তাহলে যদি পরামর্শ লাগে তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং আমাদের যদি কোনো বিষয় ভুল থেকে থাকে তাহলে অবশ্যই তাও আমাদের সংশোধনের জন্য কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।